তন্ত্রমন্ত্র বুকশপে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেই বইটির ভিডিও করব সেটি হচ্ছে লোকমান হেকিমের আদি আসর আয়ুর্বেদ ও ভেষজ কবিরাজি চিকিৎসা। আপনারা এই বইটির মধ্যে গাছগাছরা, ফলমূল ও লতাপাতার গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আমাদের আশেপাশে থাকা জিনিস সম্পর্কে, ফলমূল, গাছগাছরা, ঠিক আছে, এই সম্পর্কে দেওয়া আছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের যদি বইটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে সূচিপত্রটা দেখিয়ে নেব। তো প্রথমে এখানে দেখুন হচ্ছে আদা, মানে আদার সম্পর্কে দেওয়া আছে, ঘৃতকুমারীর ব্যবহার, রসুনের ব্যবহার দেওয়া আছে, পেঁয়াজের ব্যবহার, ঠিক আছে, তুলসী ইত্যাদি এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। পেঁপের ব্যবহার দেওয়া আছে, কাজু বাদামের ব্যবহার দেওয়া আছে, ঠিক আছে, চক্ষু পরীক্ষা, অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা। দেখুন এখানে যেমন আদার সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে, হোমিওপ্যাথিতে তুলসীর ব্যবহার কি, এগুলো আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আজকে আপনাদের সাথে ব্রণ শোথ বা ঘাও ক্ষত হলে আপনারা কি করতে পারেন, ঠিক আছে, চিকিৎসা পদ্ধতি আপনার সাথে শেয়ার করব। ব্রণ শোথ কাঁচা অবস্থায় কঠিন, উষ্ণ, স্বল্প বিস্তৃত ও বেদনাযুক্ত থাকে। পাকতে শুরু করলে প্রচণ্ড দাহ, দংশন, যন্ত্রণা প্রভৃতি উপসর্গ দেখা যায়। ঠিক আছে, এখানে যাই হোক চিকিৎসা পদ্ধতিটা বলি। তো এখানে হচ্ছে নিম পাতা পিষে প্রলেপ দিলে সব রকমের ব্রণ শুকিয়ে যায়। তারপরে হচ্ছে পরপঙ্খলাক্ষ মধু সহযোগে প্রয়োগ করলে ব্রণ পূরণ হয়। ত্রিফলা, খদির, দারুহদ্রিয়া ও বট এই সকল দ্রব্য দ্বারা ব্রণ শোধিত হয়। এই সকল দ্রব্যের কাঠ সেবনে সদ্যজাত ও বেদনাযুক্ত ব্রণ এবং ক্ষতে বিশেষ উপকার পাওয়া যাবে। তারপরে দেখুন আছে নিম পাতা ও তিল পিষে মধু সহযোগে প্রয়োগ করলে ব্রণের ক্ষত শোধিত হয়। ঠিক আছে, এখানে অনেক অনেক দেওয়া আছে। তো এখানে যেমন দেখা যাচ্ছে গরুর দাঁত জলে পিষে বিন্দু মাত্র প্রলেপ দিলে অত্যন্ত কঠিন ব্রণ শোথ আপনা আপনি পেকে ফেটে যায়। এখানে যেমন আছে হচ্ছে বামনহাটির ফল জলসহ পিষে বা বেটে ব্রণস্থলে প্রলেপ দিলে সেখানকার রক্ত দোষ নিবারিত হয়। দেখুন এখানে যেমন আছে হচ্ছে ব্রণ রাক্ষস তেল, এই তেল ব্যবহারে চুলকানি, দাঁত, ব্রণ, সকল রকম চর্মনে বিনিষ্ট হয়। ঠিক আছে, এখানে হচ্ছে অজুমদাদি তৈল, এখানে তৈল সম্পর্কে দেওয়া আছে আপনারা কিভাবে বানাতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর বইটি যদি আপনারা নিতে চান আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।